গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো মেয়ের জন্য প্যানকেকটা বানিয়ে দিলাম, সাথে কিছুটা টুটি ফুটি ছিটিয়ে দিয়েছি, না হলে সে আবার দেখতে সুন্দর না হলে নাকি তার খেতে ইচ্ছে করে না। ওই প্যানকেকে ছিল আটা, আমি তো ময়দা ইউজ করি না, আটা ছিল, কলা ছিল, আর একটুখানি চিনি ছিল, সাথে দুধ দিয়ে করে দিয়েছিলাম। ভালো একটা হেলদি টিফিন বলতে পারো। কিন্তু মেয়েটা কতটুকু খেয়ে আসবে আমি জানি না, কারণ মেয়ে এসব একদমই পছন্দ করে না, তার শুধু ঝাল ঝাল একটু খাওয়ার করে দাও, সে ভীষণ পছন্দ করে। তো ঠিক আছে, দেখা যাক কতটা কি খেয়ে আসে। আর একটা জুসও সাথে দিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। এখন কিন্তু ঘড়িতে খুব বেশি বাজেনি, ওই 6:30 বাজে, মাত্র মেয়ে বেরিয়েছে তো তো সেই কারণে এখনও খুব বেশি টাইম হয়নি। আর আজকে একটু তাড়া আছে জানো তো, ওই বোন কলেজে যাবে খেয়ে, তো সে যাবে 9:30, আর মেয়ে তো চলে আসবে। আর মেয়েকে আজকে আমার বাস থেকে নামিয়ে আনতে হবে, ওর পাপা নাকি ওকে আনতে পারবে না, তো সেই কারণে আজকে আমার তাড়াহুড়োটা একটু বেশি আছে বলতে পারো। তো সেই কারণে সকাল সকাল বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সকালে আর জানি না তোমাদের সাথে কি আজকে শেয়ার করতে পারবো আর কি রান্নাবান্না করব। আজকে একদম মাথাটা গরম হয়ে আছে জানো তো, যেহেতু আমার মিঠিকে আনতে হবে, সেটা একটা আলাদাই টেনশন। কারণ মেয়ে তো ওই বাস থেকে নেমে না বাড়িতে হেঁটে আসতে চায় না, তো অনেকক্ষণ তোমার দাঁড়িয়ে থাকতে হয় রিক্সার জন্য। তো রিক্সা পেলে তারপর মেয়েকে নিয়ে আস, আর হেঁটে আসলে তো এত বিরক্ত হয় কি বলবো। আর প্রচণ্ড গরমও আজকে দিয়েছে। সকাল থেকে উঠেই দেখছিলাম কারেন্ট ছিল না, তো তারপর অনেকটা পরে কারেন্ট এলো। এই কারেন্ট যা একটা ডিস্টার্ব করছে, মনে হয় না যে আমরা ত্রিপুরা রাজধানীতে থাকি, আমার মনে হয় যে আমরা কোনো একটা প্রত্যন্ত গ্রামে থাকি জানো তো। এই কতবার করে কারেন্ট যায় দিনে রাত্র মিলিয়ে, সেটা হিসাব ছাড়া। আর কারেন্ট যাওয়াতে কি হয় বলো তো, ভিডিওর কাজকর্মগুলোও থেমে যায় জানো তো। খুব কষ্ট করে ভিডিও আপলোড করতে হয়, কি বলবো। আর এদিকে এগোরের সোফাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর তোমরা জানলে হয়তো বা হাসবে, ওই যে কাপড় চোপড়গুলো দেখছো সেগুলোর কথা না আমি বেমালুম ভুলে গেছিলাম। এই সোফাটা গুছাতে গুছাতে হঠাৎ করে চোখ পড়েছে, আরই আমি তো জামা কাপড়ের কথা ভুলে গেছি যে আজকে আমার এগুলিও ধুয়ে পরিষ্কার করতে হবে। তো এটা শুনে আবার বোন আবার খুব ভীষণ হাসছিল, বলছিলাম হাসিস না রে, আমার কাজ করতে করতে সারাদিন যা, তুই হাসিস। আসলে ও না মিঠিকে অনেকটাই হেল্প করে জানো তো, মিঠির পড়াশোনা সমস্ত কিছু, মিঠিকে স্নান করানো থেকে ধরে সমস্ত কিছু। তারপর মিঠিকে মাঝে মধ্যে খাইয়ে দেওয়া, এইগুলো না ও থাকলে অনেকটাই সুবিধা হয়। কিন্তু ওর যেহেতু ক্লাস নেই, ও আগামীকালকে বাড়িতে চলে যাবে। আজকে বিকেলেই যাওয়ার কথা ছিল, বাট মনে হচ্ছে না কলেজ সেরে এসে আর ও বাড়িতে যেতে পারবে, কারণ অনেকটাই পরিশ্রম হয়ে যায় তো সেই কারণে। আর সমস্ত জামা কাপড়, বেড কভার যা যা ছিল সব ধুয়ে একদম সুন্দর করে মেলে দিয়েছি। আর এদিকে চলে এলাম ফুল তুলতে। ফুল তুলে নিয়ে এখন গোপোষণার সেবা করব। তারপর রান্নাঘরে যাব নিজের জন্য 1 কাপ চা করতে। আর এতটা পরিশ্রম লাগে না এতগুলি কাজ সেরে আসার পর। রান্নাঘরের কাজটাও সেরে এসেছিলাম, সেটা অফ ক্যামেরাতে। একদম রান্নাঘর মুছে টুছে, মিঠি যে খেয়ে গেছিলো, টিফিন বানিয়ে দিয়েছিলাম, সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে দিতেও তো পরিষ্কার করতেও তো অনেকটা সময় লাগে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, সাথে নিজের জন্য চা নিয়ে নিলাম। আজকে ভাবছি একটু দুধ চা খাবো, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে এই মুহূর্তে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম, দুধটা জাল হয়ে গেছে। আর আজকে রান্না করব পটলের দোলমা। তো দেখছি কি দিয়ে রান্না করা যায়। তো মিঠির পাপা বলছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করতে, তো দেখছি চিংড়ি মাছ দিয়েই হয়তো বা রান্নাটা করব। তো এটাকে নুন হলুদ মাখিয়ে ঢেকে রেখে গেলাম, তাহলে একটুখানি নরম হয়ে যাবে। আর এই যে 2খানা প্রজাপতি বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। এই মুহূর্তে বলছিলাম না ভীষণ খিদে পেয়েছে। আর ঘড়িতে কটা বাজে জানো, 9:05 কি 10 হবে। হ্যাঁ, 9:05-এর কাঁটাটা মাত্র পেরিয়েছে। তো এই মুহূর্তে এটা খেয়ে ঝটাপট রান্নায় লেগে যাব। বাট বোন কিন্তু এটা খেয়ে যেতে পারবে না, ওকে আলু সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ করে দিয়ে দেব, ও এটা খেয়েই চলে যাবে। কারণ এই তরকারিটা হতে আমার অনেকটাই সময় লাগবে, প্রায় 1 ঘন্টা সময় লাগবে, কারণ এটা খুব একটু একদম খুব তাড়াহুড়ো নিয়ে এটা করা যায় না, তো সেই কারণে। আর এদিকে দেখো এবার পুরটা রেডি করছি। পুরের মধ্যে ছিল পেঁয়াজ আর ওই পটলের দানাগুলো বেটেছিলাম, সাথে একটুখানি আলু দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য, যাতে ভেতরে পুরটা বেরিয়ে না আসে। আর এদিকে দিয়ে দিলাম নুন, হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। খুব ঝাল করব না, এটাকে একদম মিষ্টি করেই করব। আর জানো তো আজকে কি হবে, আজকে এই 1খানা তরকারি দিয়ে ভাত খেতে হবে, কারণ আমার এই মুহূর্তে রান্না করার একদমই সময় নেই।
আর কিছু রান্না করতেও পারবো না। মিঠি আসার আগে যদি এই কাজগুলো কমপ্লিট করে যেতে পারি তাহলে খুব ভালো হয়। ছোটো চিংড়িগুলোও দিয়ে দিলাম একই সাথে। এবার ভালো করে এটাকে একদম যখন কড়াই থেকে উঠে আসবে সেই মুহূর্তে নামিয়ে নিতে হবে। আর ওইদিকে তো পটলগুলো ভাজা হয়ে গেছিলো। আর এই যে আমি পুরটা ভরে নিচ্ছি এই মুহূর্তে, কিন্তু পুরটা ভীষণই গরম। ওই রান্না করতে করতে এত ছেঁকা খাই তাড়াহুড়োর মাঝখানে কী বলবো। তো পুরটাকে ভরে এবার গ্রেভিটাও আমার তৈরি করতে হবে। গ্রেভিটা তৈরি করার জন্য নিয়েছিলাম পেঁয়াজ, তার সাথে নিয়েছিলাম তোমার এলাচ, দারচিনি, একটুখানি কিশমিশ, কাজু বাদাম আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব তো থাকেই। তো এদিকে গ্রেভিটা রেডি করে দেখো আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এবার তেলের মধ্যে গ্রেভিটা দিয়ে দিয়েছি। একদম কালারটা সাদা হয়েছে, তার কারণ কাজু বাদাম বাটা দিয়েছিলাম সেই কারণে। আর এই যে মিক্সির জারটাও ধুয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে এটাকে। আর হলুদ খুব বেশি দেব না, একদম কম করে দেব। নুন চিনি যা দেওয়ার সমস্ত কিছুই দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে এই তরকারিটা রান্না করতে আসলেই অনেকটাই সময় লাগে। সাথে দিয়ে দিলাম নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম জিরে গুঁড়ো, বাস এইটুকুই, আর কিছুই দেব না। আর ওই বললাম না এলাচ দারচিনি তো একদম পেস্টের সাথেই দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে। আর এদিকে দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন তেল ছেড়ে এসেছে দিয়ে দেব চিনি দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করব। চিনি দিলে খুব ভালো হয় তরকারির কালারটা দেখতে। আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই মুহূর্তে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, একটুখানি জল দিয়ে দেব আর অল্প একটু দুধও দিয়ে দেব, তার সাথে একটুখানি গরুর দুধ দিয়ে দেব। তাহলে গ্রেভিটা খেতে ভীষণ ভালো হয়। আর দুধ দিয়ে গ্রেভিটা বানালে তো অনেকটাই, মানে যেহেতু একখানা তরকারি দিয়েই খাবো তো সেই কারণে না তরকারিটাকে একটু ঝুত করে তৈরি করতে হবে। কারণ ওই হাজব্যান্ড এসে দুপুরবেলা খাবে বলছিল, তো ওই বরকে একখানা তরকারি দিয়ে দেবো। সেই তরকারিটা যদি আবার ভালো করে মানে রান্না না হয় বা ভালো খেতে না হয় তাহলে কীরকম লাগে, তাই না? তো এইদিকে দেখো পটলের পুর ভরা পটলগুলোও দিয়ে দিলাম সাথে বসিয়ে। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য জাল করে নেব হালকা আঁচে। খুব বেশি আঁচ দিলে আবার পটল থেকে সব কিছু বেরিয়ে যাবে, পটলগুলো একদম বেশি কুক হয়ে যাবে। তো সেই কারণে একটুখানি হালকা হাতে এবার ভালো করে নাড়াচাড়া করে এই দেখো আমার রেডি হয়ে গেছে। আর নামানোর আগে দিয়ে দেবো অবশ্যই করে একটুখানি ঘি দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। মিঠে আসলে তরকারিটা নামাবো, সাথে সাথে করেই নামাবো না। আর এদিকে দেখো ঘিটাও দিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু আমি একদম রেডি হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। তো এই যে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে আর রান্নাঘরের অবস্থাটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, তোমরাও দেখে নাও। এই যে বোন খেয়ে গেছে, এই যে অবস্থা রান্নাঘরে, সমস্ত কিছু এসে সাপটাতে হবে, মানে অনেক কাজ আছে আজকে। আর এদিকে দেখো 10:30 এখনও বাজেনি, 10:30টায় আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। যথারীতি নিজেও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি মেয়েকে আনার জন্য। আর বাইরে উঠেছে প্রচণ্ড পরিমাণে রোদ, যার জন্য একখানা ছাতা আর অবশ্যই পার্সটা তো নিয়েই যেতে হবে। তো চলো মেয়েকে নিয়ে আসি। আর এই যে মেয়ে আমার চলেও এসেছে। রাস্তায় আমি কোনো ধরনের ভিডিও করি না, কারণ বাচ্চাকে হাতে ধরে রাখতে হয়, তার উপর ওর এত একটা ভারী ব্যাগ থাকে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো সেই কারণে না সমস্ত কিছু কমপ্লিট করে উঠে আর ওই মোবাইল ধরার সাহসটা আমি পাই না। তো এদিকে মেয়েকে নিয়ে আসলাম আর কি সুন্দর করে চুলটা বেঁধে দিই আর যাওয়ার সময়, আর আসার সময় দেখো ওর চুলের কী অবস্থা। এদিকে মা মেয়ে দুজনাই একটুখানি খেয়ে নেব গ্লুকোজ, কারণ আমারও এই মুহূর্তে প্রচণ্ড গরম লাগছে। আর মিঠিকে তো গ্লুকোজটা দিতেই হবে, কারণ সে তো এক বিন্দু জল খায় না। স্কুলে গিয়ে কি করে যে জল না খেয়ে থাকে সেটাই বুঝে উঠতে পারি না, জানো তো। আর এদিকে গ্লুকোজটা খেয়ে 2 মিনিট বসবো, 2 মিনিট বসে তারপর মিঠিকে স্নান করাবো, ভাত খাওয়াবো, সমস্ত কিছুই আছে বাকি। আর এদিকে দেখো মিঠিকে স্নান করিয়ে দিয়েছিলাম, সাথে ওর জন্য ভাত নিয়ে নিয়েছে। এখনও কিন্তু তরকারিটা আমি কড়াই থেকে নামাতে পারিনি, কারণ এখন যদি ওকে না ঘুম পাড়াই তাহলে উঠে আবার টিচারের বাড়ি যেতে ঘ্যান ঘ্যান করবে। আর এদিকে মিঠিকে ঘুম পাড়িয়ে এবার তরকারিটা নামাতে চলে এলাম। আর এই যে তরকারিটা দেখতেও খুব সুন্দর হয়েছে, আর মিঠি খেয়ে ভীষণ পছন্দ করেছে, ওর নাকি ভীষণ ভালো লেগেছে। তো তোমরাই জানিও আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে। আর এদিকে ছাদে চলে এলাম। আর ওই কাকা যে আমাদের বাড়িতে কাজ করে, কাকা এসেছে আজকে, ছাদটাও পরিষ্কার করছে। তো সেই কারণে কাকার সাথে কথা বলছি। আর যা সমস্ত জামা কাপড় ছিল সব শুকিয়ে গেছে রোদ উঠে, তো সমস্ত কিছু তুলে নিয়ে এলাম। এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা ভালো করে মুছে তারপর মিঠির পাপা চলে এসেছিলো এই মুহূর্তে। তো আমরাও খাওয়া দাওয়া করব। আর সমস্ত কিছু তো তোমরা দেখতেই পাচ্ছ, সারা দিনের ব্যস্ততার মাঝখানে যতটুকু যা শেয়ার করতে পারি এই তো। তো তোমরা অনেকেই ভালো ভালো করে কমেন্ট করো,
বেশ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখো, কারণ তোমাদের এক একটা লাইকে না অনেকটাই মোটিভেট হই ভিডিও বানাতে। তো সেই কারণে বেশ ভালো লাগে তোমাদের জন্য ভিডিও বানাতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও কি ভালো লেগেছে আর কি ইমপ্রুভমেন্ট তোমরা দেখতে চাও। আর এদিকে বেশ কিছু বাসনপত্র পড়েছিল, সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। রান্নার পরে তো এইগুলা থেকেই যায়, তাই না? আর দেখো এদিকে মেয়েটাও ঘুমাচ্ছে আজকে। আর ওকে মানে একদম তুলে দেবো যখন ক্লাসের টাইম আসবে, তার একটুখানি আগে তুলে দেবো। মেয়ে ঘুমিয়েছে তখন 12টা বাজতে 10 মিনিট বাকি। মানে বুঝতে পারছো তো, মেয়েকে নিয়ে এসেছে 11টা 10-এ, কী পরিমাণে তাড়াহুড়ো করে ওকে স্নান করিয়ে খাইয়েছে, ঘুম পাড়িয়েছি সেটা একমাত্র আমিই জানি। তো বোন আসতে মনে হচ্ছে আজকে অনেকটাই দেরি হবে। সে আবার বলেছিল বাড়ি চলে যাবে। তো আমি বুঝতেই পেরেছিলাম আজকে যাওয়া সম্ভব হবে না, কারণ ক্লাস হচ্ছে তো রেগুলার, সেই কারণে। আর এদিকে ওর পড়ার টেবিলটা একটু গোছাতে চলে এলাম। এটা তো প্রতিদিনের কাজ, প্রতিদিনই করতে হয়। ওর পড়ার টেবিলটা প্রতিদিনই গোছাতে হয়। তো গুছিয়ে না রাখলে সে আবার কিছু খুঁজে পাবে না। এদিকে তার ব্যাগটাও রেডি করে রাখবো, বিকেলে যে টিচারের বাড়ি আছে সেই কারণে। আর সমস্ত জামা কাপড় এবার গুছিয়ে নেব। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এভাবেই আমার পাশে থেকে যেও। আর ভালো লাগলে অবশ্যই আবারও একটা করে বলছি, লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। তো এখন এই জামা কাপড়গুলো জায়গাতে রাখবো, মেয়েকে তুলবো, ওকে টিচারের বাড়িতে পাঠাবো। এই তো চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর ভালো থাকার চেষ্টা করো, হাসি খুশি থেকো। টাটা।